ইসরায়েলের যে শয়তানগুলো বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্রের যারা এখন মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে সব দখল করে নিচ্ছে, এই খ্রিস্টান কি এই মুশরিকরা, এই উগ্রপন্থী মুশরিক হিন্দু যারা, সব হিন্দু না, উগ্র যারা, সন্ত্রাসী যারা, জঙ্গি যারা, এরাই কিন্তু আল্লাহর ঘরগুলো আজ 8.5 মাস ধরে ভাঙতেছে। দেখেছেন কতগুলো ঘর ভাঙলো, গতকালকে একটা ভেঙেছে। ওরা ধোয়া তুলেছে যে এখানে 500 বছর আগে মন্দির ছিল, এটা ভেঙে আমরা মন্দির বানাবো। হিন্দু ধর্ম যে কোনো ধর্মই না, বিশেষ করে উগ্রতা, সন্ত্রাসী, জঙ্গি ধর্ম, এটা আজ বিশ্বে 257টা রাষ্ট্রে প্রমাণ হয়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس رواه مسلم وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله নড়াইল জেলার নড়াগাতি থানার অন্তর্গত জগানিয়া মাদ্রাসাতুল মোবারকের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নড়াইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। পরিবেশ যদিও সারাদিন আমাদের অনুকূলে ছিল না, এখন অন্তত যতটুকু আছে, যদিও জায়গাটা ভেজা মনে হচ্ছে, ঘন্টাখানেক কষ্ট হবে, তারপরেও কোরআনের জন্য পৃথিবীতে 3টা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে, সময় খরচ করে, কষ্ট স্বীকার করে, কিয়ামতের দিন আল্লাহ ওই সম্পদের, ওই সময়ের হিসাব নেবেন না। 1 নম্বরে কেউ যদি কোরআনের পেছনে শ্রম দেয়, সময় দেয়, তার অর্থ সম্পদ খরচ করে, সে কোরআন প্রচারে হতে পারে, শিক্ষায় হতে পারে, কোরআন কায়েমে হতে পারে। কিয়ামতের দিন যে সম্পদ আপনি ব্যয় করলেন দুনিয়াতে, এই সম্পদের, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এখানকার যিনি দায়িত্বে আছেন, কি নাম জানি না আমি, নাসরুল্লাহ, মুফতি নাসরুল্লাহ সাহেব, যে এতক্ষণ পর্যন্ত আপনাদের শোনাচ্ছিলেন, এত কথা মনে বলা লাগতো, একবারে এই আয় হয় বছরে, এই ব্যয় হয়, কারণ উনি তো আপনাদের কাছে এভাবে টাকা পয়সা কালেকশন করেন না, তোলেন না। সুতরাং অত কিছু বলার এলাকার দরকার নেই। কেউ যদি শত্রুতা, ওই যে বলছিলেন কথার মাঝে অনেকে শত্রুতা করে, ব্যক্তিগত শত্রুতার কারণে যদি কেউ নবীর ঘর, এই মাদ্রাসার পেছনে লাগে, তার কপাল কিন্তু নষ্ট হয়ে যাবে।
আপনার রাগ হয়তো ব্যক্তিগতভাবে তার উপরে থাকতে পারে, নবীর ঘর মাদ্রাসা এ বিষয়ে কোনো সন্দেহ আছে? এজন্য এখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এখান থেকে কোরআন প্রচার হবে এবং যারা বের হবে তারা কোরআন কায়েমের এক একজন সৈনিক হবে। আর আমি বারবার কথা মানুষকে সারা দেশ সহ বিশ্বের যতগুলো দেশে ঘুরছি, প্রত্যেকটি জায়গায় মুসলিম অমুসলিম সবাইকে বলি, ভাই কোরআনটা পড়েন। সেদিন যশোরে এক কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার হিন্দু মানুষ, বললাম যে স্যার আপনাকে ইসলাম গ্রহণ করতে আমি বাধ্য করি না, জোর জবরদস্তিও করি না, কারণ লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি আমাদের ধর্মে আছে। তা আপনাকে আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আমি পড়তে দিলাম, আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, কোরআনটা পড়বেন, একটু বুঝে পড়বেন। 3 মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমি জানি যে কোরআনের কাছে চমক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ক্ষমতা কোরআনের পেছনে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ বোঝে না, তাও কাঁদবে। আমি বহু সেমিনারে, বিশ্বের আন্তর্জাতিক সেমিনার গুলো দেখেছি, যে মানুষগুলো নাস্তিক, আল্লাহ একজন আছে বিশ্বাস করে না, কিন্তু এই বাণী শোনার পরে দেখি 8-10 মিনিট পরে নিজেই কাঁদতেছে। একটা সম্মোহনী শক্তি এর ভেতরে আল্লাহ দিয়ে রেখেছেন। এই জন্য কোরআনের সূরা বাকারার 1-2 আয়াতের ভেতরে আপনি দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কি এই শব্দ কোনদিন একটু চিন্তা করে পড়েছে? কিতাবের আগে আল্লাহ এখানে আলিফ লাম লাগিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, একটাই মাত্র কিতাব দুনিয়ায় আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। যারা আরবি গ্রামার জানে, আলিফ লাম 4 প্রকার হয়, এখানে নির্দিষ্ট করার জন্য আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এমন একটা কিতাবের আগে এই কোরআন শরীফের নাম আমি তাফসীরে বাইজাবিতে পেয়েছি 55টা, বিশেষ নাম 5টা, আল কোরআন, আল ফুরকান, আল জিকির, আল কিতাব, আত তানজিল। কয়টা? 4 নাম্বার কি বলবো? আল কিতাব। এটা কিতাবের আগে আলিফ লাম আছে। আল্লাহ পাক জানাতে চায় পৃথিবীর মানুষেরা, একটাই মাত্র কিতাব আমি দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। যদি আপনার মন থাকে, আপনার মন না থাকলে জোর করে আপনাকে কোরআন হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, অত দায় আল্লাহর পড়ে নাই কি? অত দায় পড়ে গেছে? এই যে সূর্যের কাজ আলো দেওয়া, পৃথিবীতে সবাই কি সূর্যের আলো পায়? কে বললো যেন না? না, ঠিকই বলেছে। বাকি যারা বলেছিলেন আন্দাজে বলেছে। সবাই সূর্যের আলো পায় না, সবাই পায়। অন্ধ যারা, ওরা আলো পাবে। এখন দোষ কি সূর্যের না ওর চোখের? চোখের। এই চোখের ভেতরে 70,000 রগ তার যাই বলেন, এগুলো আমার আল্লাহ মাথার সাথে জোড়া লাগিয়ে রেখেছেন। আপনি কম্পিউটার এখানে ভিড়ান, আপনাকে আমি একটা একটা করে দেখাতে পারবো। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, লব আছে। এক একটার সাথে তারগুলো যখন শুধু চামড়া ফেলে দেন, মনে হয় বিশাল ইঞ্জিনিয়ার আপনাকে একটা বিশাল জিনিস বানিয়ে দিয়েছে। এই যে চোখের সাথে যে তারগুলোর কানেকশন আছে, এই তারের ভেতরে বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে খুব বেশি হলো যে 3টা এই রগ বা তার অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনিও কালকে দেখে সূর্যের আলো আর দেখতে পাবেন না। যে মানুষগুলো দেখতে পায় না, চোখ কিন্তু আমার মতোই তাকাতেও পারে কিন্তু দেখে না, ওই রগগুলো দুর্বল হয়ে গেছে অথবা অকেজ হয়ে গেছে। আল্লাহ আমাকে ওইরকম করতে পারে না, না না পারে না। পারে বিশ্বাস করলেই তো মানুষ অন্তত দুনিয়ার অপরাধ ছেড়ে দিতে বাধ্য। পারে, এটাই তো আমরা মনে করি পারে।
এই জন্য আজকের আলোচনার বিষয় সন্দেহ। আমি আয়াত তেলাওয়াত করার সময় দুইটা শব্দ একটু জোর দিয়ে পড়েছিলাম, কোন দুইটা মনে আছে? সুম্মা লাম ইয়ারতাবু, এটা আমি ডবল পড়েছি, আর একটু জোর দিয়ে পড়েছিলাম কারণ আজকের আলোচনার বিষয় এইটা। আল্লাহ বলে সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ করে না। আমার এই ৭০,০০০ রগের ভেতরে ৩টা রগ আল্লাহ অকেজ করে দিলে আমিও যে কালকে ওই অন্ধের মতো দেখতে পাবো না, এ ক্ষমতা আল্লাহর ১৫০০ বছর আগে ছিল, এখন আমি এটা আছে, কিন্তু আমাদের সন্দেহ আছে না। মানে আপনি বললে হবে, আজকের আয়াত বলবে যে হ্যাঁ সন্দেহ আছে। এই সন্দেহটা দূর করার জন্য শেষের দিকে আমরা একটা টান দিয়েছিলাম, উলাইকা হুমুস সাদিকুন। আমি আসলে ডিস্টার্ব হলে কথা ভুলে যাই, আপনাদের মতো এত ভালো মেধা তো আমার না, একটু ডিস্টার্ব করবেন না ভাই, আমি মাপ চাচ্ছি। যতটুকু শোনেন তত 15 মিনিটে শোনেন, নিস্তব্ধ ভাবে শুনে বাড়ি চলুন, 15 মিনিটই যথেষ্ট। পৃথিবীতে সবচাইতে বেশি বক্তব্য দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপরে এত সুন্দর বক্তব্য আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে? কেউ পারবে? তার জীবনের সবচাইতে বেশি কথা ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণে যে 14টা পয়েন্টের উপরে কথা বলেছিলেন, কয় মিনিট? এই 27 মিনিটে কি এমন কথা বললেন, আমি 14টা পয়েন্ট আমি মুখস্থ এখন সূরা ফাতিহার মতো শুনিয়ে দিতে পারি, কিন্তু এর ভেতরে আল্লাহর নবী যা বলেছিলেন ওই 27 মিনিটে, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু এখান থেকে নিতেই থাকবে, শেষ হবে না। কি বলেছিলেন আপনি বলেন তো? আমরা 2-3 ঘন্টা ওয়াজ করি, আমাদের ভেতরে তো কোনো মাল নেই, খালি বলেই যায় আপনি শুনিয়ে যায়। আর নবীদের এক একটা কথা নিয়ে আজ ১৫০০ বছর চলছে, মানুষ গবেষণা চালাচ্ছে, গবেষণা করে করে ওখান থেকে বিভিন্ন জিনিস নিচ্ছে, আজ পর্যন্ত নেওয়া শেষ হয়ে গেছে। শেষ হবে? কোনদিন শেষ হবে? তাহলে কি বলেছিলেন উনি, ওই রকম কথা বলা দরকার আমাদের। আপনি কথা কম বলেন, কিন্তু সেখান থেকে যেন এমন কিছু নিয়ে আমরা বাড়ি যেতে পারি যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার যে কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির এই দুইজনের কথার উপর কোনো সন্দেহ যেন আমাদের না আসে। আল্লাহর দৃষ্টিতে আমরা সত্যবাদী, এই শব্দটা সারা জীবন শুনছি যে সত্যবাদীদেরকে আল্লাহ ভালোবাসে, সত্যবাদীদেরকে সবাই ভালোবাসে। কি এটা? কি শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না? এ পৃথিবীতে অমুসলিমদের সাথে আমি যখন মিশেছি, বাইরের দেশগুলোতে যে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, বৌদ্ধদের সাথে, আমি বহু দেশে তাদের সাথে মিশেছিলাম। তাদের অন্য গুণ যাই হোক, একটা গুণ আছে, মিথ্যা কথা বলে না। এখন যদি প্রশ্ন করেন তাহলে ইসরায়েলের একই ইহুদি নাকি? বাইরের দেশে ইহুদিদের সাথে যখন দেখেছি এরা স্ত্রীকে খাস পর্দা করাচ্ছে, হাত মোছা পা মোছা পরানো, এত বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি দেওয়া, 4-5টা ছেলে মেয়ে বাচ্চা, কাঁধে হাতে, একটা এই কাঁধে একটা এই কাঁধে, একটা মাথায় একটা কাঁধে চলতেছে, একটা হাতে, আর ওর বর পেটে আর একটা, 5-6টা বাচ্চা। দেখলে মনে হবে যে বিশাল বড় কোন আলেম হবে, বুজুর্গ, অথচ ইহুদি। যদি প্রশ্ন করি, হ্যালো ব্রাদার, হে ভাই, আপনার নবীর নাম কি? হোয়াট ইজ ইয়োর প্রফেট? আপনার নবীর নাম কি জিজ্ঞাসা করলে তখন বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারা মুসা নবী বলে ডাকি, ওরা যোসেফ বলে। খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার নবীর নাম কি, ওরা বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আর হযরত ইব্রাহিমকে ডাকে আব্রাহাম বলে।
হযরতে দাউদ নবীকে ওরা ডাক দেয় ডেভিড বলে, ইসহাক নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে। এই যে আচরণ দেখলে আপনি বুঝবেন না, মনে হবে যে মুসলমানদের বিশাল বড় কোন বুজুর্গ আলেম হবে, কিন্তু লোকটা ইহুদি। হ্যাঁ, তারা আমাদের নবীকে মানে না। নবীজিকে না মানার কারণে আমরা তাদেরকে কাফের বলে ডাকি। ইসরায়েলের যে শয়তান গুলো, বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্রের যারা, এখন মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে সব দখল করে নিচ্ছে। এই খ্রিস্টান কি, এই মুশরিকরা, এই উগ্রপন্থী মুশরিক হিন্দু যারা, সব হিন্দু না, উগ্র যারা, সন্ত্রাসী যারা, জঙ্গি যারা, এরাই কিন্তু আল্লাহর ঘরগুলো আজ 8.5 মাস ধরে ভাঙতেছে। দেখেছেন কতগুলো ঘর ভাঙলো, গতকালকে একটা ভেঙেছে। ওরা ভুয়া ধোয়া তুলেছে যে এখানে 500 বছর আগে মন্দির ছিল, এই জন্য ভেঙে আমরা মন্দির বানাবো। হিন্দু ধর্ম যে কোনো ধর্মই না, বিশেষ করে উগ্রতা, সন্ত্রাসী, জঙ্গি ধর্ম, এটা আজ বিশ্বে 257টা রাষ্ট্রে প্রমাণ হয়ে গেছে।